অনেক গঠনমূলক আলোচনা হবে এবং সেখানে মডেলের আলোচনা হবে, ব্যক্তি কুৎসা বন্ধ হবে, একে অপরের ব্যক্তি কুৎসা বন্ধ হবে এবং সেখানে দাঁড়িয়ে বলতে হবে যে না, আমরা আসলে আমরা এই সিদ্ধান্তগুলো নেব না। এবং আমি আপনার চ্যানেলে আবার দাঁড়িয়ে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি জানেন ভোট কি করে জিততে হয়। আবার হয়তো জিততে পারেন, নাও জিততে পারেন, কিন্তু ভোটে জিতলেই যে পশ্চিমবঙ্গের অর্থনীতি উন্নয়ন হবে এটা আমি একদমই বিশ্বাসী নই। বেশ, আমি ঠিক এই জায়গা থেকে আমরা দেখানোর চেষ্টা করব যে শুভেন্দু অধিকারী তিনি কি বক্তব্য রেখেছেন এই ৩,০০০ টাকা দেওয়া প্রসঙ্গে। আমরা সেদিকে অবশ্যই নজর রাখছি, আজ তাক বাংলায় সেই বক্তব্য আমরা শোনাবো। আমি সুপর্ণবাবুর কাছে এবারে একটা বিষয় আসবো, তার আগে একটু সহজভাবে আপনাদেরকে বলে রাখি। ধরুন আপনি প্রচুর টাকা পয়সা ধার দেনা করলেন কি জন্য? দুটো জিনিস হতে পারে। আপনি ধার দেনা করলেন আপনার নতুন বাড়ি কেনার জন্য বা নতুন ফ্ল্যাট কেনার জন্য, এই ধার দেনা করলেন এবং এইটা ধার করে আপনার মাসে মাসে টাকা যাচ্ছে ঠিকই, ইএমআই দিতে হচ্ছে ঠিকই, কিন্তু আপনি একটা বাসস্থান পেয়ে গেলেন, আপনি একটা স্থাবর সম্পত্তি পেয়ে গেলেন। এবারে সুপর্ণবাবুর সঙ্গে আলোচনা হচ্ছিল কিছুক্ষণ আগেই যে আপনি যদি সেই সমপরিমাণ টাকা সেটা যদি আপনি ঋণ করেন কিসের জন্য? আপনি নিউ ইয়র্ক সফর করার জন্য, ইউরোপের বিভিন্ন দেশ ঘোরার জন্য। একটাই তো জীবন, সারা বিশ্ব ঘুরে দেখব, এই জন্য আপনি যদি সেই টাকাগুলো খরচ করেন তাহলে আপনার হাতে কিন্তু কোনো সম্পত্তিও আসছে না এবং সেখান থেকে আপনার ঋণটা আরও বাড়লো বই কমলো না কোনোভাবে। ঠিক এই জায়গা থেকেই আমি সুপর্ণবাবুর কাছে আসবো। কেন আমি এই উদাহরণটা টানলাম? সুপর্ণবাবু, এই যে টাকা পয়সার সংস্থানগুলোর জন্য সরকারকে তো নিজের যা রেভিনিউ তার বাইরেও ঋণ করতে হচ্ছে, তার উল্লেখ নিশ্চিতভাবে এই বাজেটেও রয়েছে, আমরা সেটাও আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব। এবারে প্রশ্ন হচ্ছে যে ওই টাকাটা দিয়ে যদি কোনো একটা জায়গায় মানে রাস্তা ঠিক করতে হবে, ভালো সেখানে 4 লেন না হোক, অন্তত একটা 1 লেনের একটা ভালো চওড়া রাস্তা করা যাবে যেখান থেকে ট্রাকগুলো যাতায়াত করবে, ব্যবসার সুবিধা হবে, এই দিকে খরচ না করে সেই খরচটা হয়ে যাচ্ছে এই ভাতা দেওয়ার ক্ষেত্রে। এতে করে সরকারের যে ঋণ বা সরকারের যে বোঝা, সেই বোঝাটা আরো বেড়ে যাচ্ছে না? না, প্রথম কথা হচ্ছে যে একজন আমি সেই জন্যই তো রাজনীতিবিদ হতে পারিনি, কিন্তু একটি রাজনীতিবিদের যদি 5 বছর করে টার্ম ভেবে রাখা যায়, তিনি ভাবছেন যে এই যে আপনি যখন মানে মধ্যাহ্ন ভোজনের পরে যে আমরা এই বাজেটের পরে যে আলোচনাটা শুরু করেছি, আপনি যেরকম সুন্দরভাবে বলে দিতে পারলেন 22,000 টাকা, অন্তত এই সরকার তো বলতে পারবে যে আমি প্রত্যেককে এই টাকা দিই। সুতরাং একজন ব্যক্তি ভাবলো বাবা দুর্গাপুর এক্সপ্রেস হয়েছে, আমি কি আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে রোজ যাই? হ্যাঁ, কিন্তু এই টাকাটা কিন্তু আমি নিজে আমার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেলাম। তাহলে আমরা যদি না সামগ্রিকভাবে আমাদের চিন্তাটা বদলাই, রাজনৈতিক দল কিন্তু সমাজ পরিবর্তন করতে আসেনি, সে কিন্তু ভোটের লড়াইতে নেমেছে। সুতরাং আমাদের নিজেকেও বুঝতে হবে যে আমরা আজকে যেরকমভাবে যে পথ দিয়ে হাঁটতে যাচ্ছি, ধরুন আমি যদি আগের সরকারদের সাথে তুলনা করি, তারা কিন্তু সকলের কাছে পৌঁছতে পারেননি। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে এটা বুঝেছেন যে সকলের কাছে পৌঁছানোর দরকার, কিন্তু সকলের কাছে পৌঁছানোর দরকার বলেই কি উনি কি সেইটার অর্থের ব্যবস্থা করতে পেরেছেন? উত্তরটা হচ্ছে না, সেটা করতে পারেননি। আচ্ছা, এবং আজকে আমি শুনছিলাম, একটু আগে দেখছিলাম আপনাদের টেলিভিশনে, সেখানে যিনি প্রিন্সিপাল অ্যাডভাইজার, আগে মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী হয়তো, তিনি বলছিলেন আমি তো একটা আমার সামনে এই এক্সপেন্ডিচার বাজেট মানে খরচার যে বাজেটটা 25-26-এর জন্য, মানে যার জন্য এখনও কিছুদিন বাকি আছে, আজকে হচ্ছে 5 তারিখ, আরও এখানে 23-24 দিন, আর ওখানে মানে প্রায় 54-55 দিন বাকি আছে। সেখানে আমি দেখছিলাম যে মূলধনী খাতে ব্যয় মাত্র 29,147 কোটি টাকা, আর রেভিনিউ এক্সপেন্ডিচার মানে রোজকার খরচা সেটা হচ্ছে 2,70,852, আর কতর মধ্যে টোটাল খরচা হচ্ছে 3,08,31 কোটি। ঠিক আছে, তাহলে 2,70,000 মানে হচ্ছে 90% আপনি রেভিনিউ এক্সপেন্ডিচারে খরচা করেন, 9% আপনার
এক্সপেন্ডিচারের মাত্র আপনি খরচা করেন মূলধনী খাতে, তাহলে আপনি যখন কালকে আপনার তো খরচের জায়গাটা তো সংকুচিত হতে হতে আসছে, তাহলে যদি আপনি এই রকম রোজগারেই যদি মাত্র 9% খরচা করেন, আর আপনার রোজগারটা বিভিন্ন কারণে কমপ্লায়েন্স বা অন্য কারণে যদি আপনার কমে যায়, তা 9টা তো আপনি 4.5 করে দেবেন, ঠিক আছে? আপনার হয়তো 9টা 4.5 করলে আপনার ভোটে কোনো অসুবিধে হবে না, কিন্তু পশ্চিমবঙ্গ যেটা হতে পারত আর যেটা হচ্ছে না, হ্যাঁ, আমরা কি আরবান রিনিউয়াল হয়নি? নিশ্চয়ই রাস্তাঘাট, হয়তো কলকাতা শহরের রাস্তাঘাট অনেক সুন্দর দেখতে হয়েছে, আলো জ্বলছে, এগুলো সব হয়েছে, অনেক জায়গা যাতায়াত হয়েছে, অনেক হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু ফান্ডামেন্টালি কি আমরা সত্যি লার্জ ইনভেস্টমেন্ট বা মিডল লেভেল ইনভেস্টমেন্ট মানে পুঁজি বিনিয়োগ করার ক্ষেত্রে একটা সঠিক পাত্র হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পেরেছি? আমরা ট্রেডিংয়েই ভালো করে করছি, হয়তো প্রচুর টাকা ওড়ে, এবং মানুষ হয়তো কোনো না করে করছে, এবং আজকে এই যে বারবার ওনাকে এই টাকাটা দিতে হচ্ছে, বা বিভিন্ন সরকার বিভিন্নভাবে দিচ্ছেন সব জায়গায় ভারতবর্ষে, উনি একা নন, কিন্তু উনি প্রায় পায়োনিয়ার আফটার MGR and জয়ললিতা, কিন্তু সেটাও কি আরেকটা ইঙ্গিত দিচ্ছে না? লার্জলি আমরা একটা গভর্নমেন্ট ডিপেন্ডেন্ট ইকোনমি তৈরি করছি, মানে গভর্নমেন্ট ডিপেন্ডেন্ট ইকোনমি, মানে এটার বাইরে কিন্তু কোনো ইকোনমি আমরা তৈরি করতে পারছি না, ঠিক আছে? গভর্নমেন্ট ডিপেন্ডেন্ট অন্য ইকোনমি হয় যখন আমি শিল্পের জন্য জমি দিচ্ছি, তার জন্য তাকে বিভিন্ন কর ছাড় দিচ্ছি, সেটাও হয়তো গভর্নমেন্ট ডিপেন্ডেন্ট, কিন্তু সেটা হচ্ছে আপ টু আ পার্টিকুলার টাইম আপনি করলেন, তারপরে সেটা এটা হয়। আর এখানে সেটা ডাইরেক্ট নয়, এটা তো পুরো ডাইরেক্ট, এটা হচ্ছে আপনি ডাইরেক্ট ট্রান্সফার। সেটাতে কি হচ্ছে? সেটাতে হচ্ছে ডাইরেক্ট হয়তো পলিটিক্যাল পার্টি বা এই কারেন্ট গভর্নমেন্টের সাথে হয়তো একটা ক্যাপটিভ অডিয়েন্স হয়ে যাচ্ছে যারা ওর হয়ে ভোট দেবে, ঠিক আছে? আমিও যদি সবসময় এই স্কিমগুলোর থেকে বেনিফিশিয়ারি আমিও হতাম, তাহলে আমি তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবো। দেখানো হচ্ছে আমি তো অর্থনীতির আলোচনা শুনতে যাব না, আমি দেখব আমার বাড়িতে এই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে রাত্রির অবধি তুলে দিচ্ছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট করব। আমার তো অত লার্জ স্ট্রাকচার এসব ভাবার দরকার নেই, কিন্তু যখন আমরা স্ট্রাকচারের আলোচনা করতে এসেছি, ভোটার হিসেবে আলোচনা করছি না দায়িত্ব সহকারে, তখন কিন্তু আমরা নিজেদের সাথে ভাবের ঘরে চুরি করতে পারবো না বা তঞ্চকতাও করতে পারবো না। সুতরাং আমার মনে হয় যে এই যে মডেলে আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল, এবং উল্টো দিকের লোকেরাও যে মডেলটা বলার চেষ্টা করছেন, তার কোনো অর্থনৈতিক ভিত্তি আছে কিনা আমার স্বল্প বুদ্ধিতে জানা নেই। নিশ্চয়ই যারা আমার থেকে অনেক অনেক ভালো, আমি সাধারণ, সেই জন্যই হয়তো আমি বুঝতে পারি না, কিন্তু যারা আমার থেকে অনেক ভালো তারা হয়তো নিশ্চয়ই যুক্তি খুঁজে বার করবেন।